সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ইতিমধ্যে ২৪ বছর পেরিয়ে ২৫-এ পদার্পণ করেছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানটি পালন করছে বর্ষব্যাপী নানা অনুষ্ঠান, যার মধ্যে অন্যতম হল উন্নয়ন মেলা। আর এই উন্নয়ন মেলা নিয়েই আমাদের আজকের আলোচনা। আর এই আলোচনা আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, এবং আমাদের সাথে আরও রয়েছে ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সরকারের প্রাক্তন মুখ্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল করিম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, কর্মসংস্থানের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৯০ সালে সরকার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। সম্পূর্ণ দেশীয় ধ্যান ধারণা ধারণ করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি ২৪ বছর পার করেছে। দরিদ্রবান্ধব কর্মকাণ্ড পরিচালনার এই সুদীর্ঘ পথ পরিক্রমায় সরকারি ও বেসরকারি প্রচেষ্টার সমন্বয় সাধনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এবছর ১১ই মে প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল, এবং তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়েছিল উন্নয়ন মেলা, যা ২৬শে অক্টোবর থেকে শুরু হয়ে চলে ১লা নভেম্বর পর্যন্ত। দর্শক মণ্ডলী, এই উন্নয়ন মেলার উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯০ সালে প্রতিষ্ঠিত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নের পথ চলায় সাফল্যের সাথে ইতোমধ্যে ২৫ বছরে পদার্পণ করেছে। পিকেএসএফ প্রতিষ্ঠার ২৫তম বছরে ৩টি পর্বে বর্ষব্যাপী রজত জয়ন্তী উদযাপন করে আসছে। গত মে মাসে এই রজত জয়ন্তী উদযাপনের উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের রজত জয়ন্তী বছর চলছে। গত ১১ই মে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করি এবং এই সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করছি। সেই আঙ্গিকেই বর্তমানে উন্নয়ন মেলা চলছে। উন্নয়ন মেলায় আমাদের সহযোগী সংস্থার সঙ্গে যে সমস্ত দরিদ্র মানুষ বিভিন্ন কর্মসূচিতে কাজ করেন, তারা তাদের উৎপাদিত দ্রব্যাদি এখানে প্রদর্শন করেন এবং বিক্রি করেন। তো আমরা ঢাকায় তাদেরকে নিয়ে এসেছি যাতে এখানকার কিছু মানুষ অন্তত এই জিনিসগুলো দেখতে পারেন। আরেকটা জিনিস যেটা হয়, তারা অনেকের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয় যাতে পরবর্তীতে তারা তাদের জিনিসপত্রগুলো এখানে বিক্রয় করতে পারেন। দ্বিতীয় পর্বে রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার অংশ হিসেবে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৪ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কয়েক বছর যাবৎ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ক্ষুদ্র ঋণ মেলা নামে মেলার আয়োজন করত। এবছর আমরা এটিকে উন্নয়ন মেলা বলি এই কারণে যে শুধুমাত্র ক্ষুদ্র ঋণ বিতরণ থেকে বের হয়ে এসে এখন একটি টেকসই দারিদ্র্য বিমোচন প্রতিষ্ঠান পিকেএসএফ এবং সহযোগী সংস্থাদের যে সদস্য যারা আমাদের সার্ভিস গ্রহণ করে তাদের উৎপাদিত পণ্য এখানে প্রদর্শিত এবং বিক্রিত হচ্ছে। এখানে আপনি পাবেন বিষমুক্ত সবজি থেকে আরম্ভ করে ডিডিটি মুক্ত শুটকি এবং সব অর্গানিক পণ্য এবং হাতের তৈরি বিভিন্ন হ্যান্ডিক্রাফট। দরিদ্র জনগোষ্ঠীর উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল হতে বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং গবেষণা ও আইটি সহ মোট ৮১টি প্রতিষ্ঠানের ১২৫টি স্টল এ মেলায় অংশগ্রহণ করে। এই মেলার ব্যতিক্রম হচ্ছে যে ২৪ বছর পার করার যে রেজাল্ট কিছু দেখা যাবে এখানে। দরিদ্র জনগোষ্ঠীকে যে অর্থায়ন করেছে, আজকে তারা উদ্যোক্তায় রূপান্তর হয়েছে এবং তাদেরকে প্রযুক্তি এবং প্রশিক্ষণ দিয়ে সম্পূর্ণ একটি মাইক্রো এন্টারপ্রেনার হিসেবে তাদেরকে তৈরি করা হয়েছে এবং তাদের উৎপাদিত দ্রব্য এই মেলায় বিক্রি হচ্ছে। এই উন্নয়ন মেলায় শুধু এই দ্রব্য প্রদর্শন হচ্ছে না, বিক্রি হচ্ছে না, আমাদের ৬৮টি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে, পিকেএসএফের সহযোগী সংস্থা, এছাড়াও সরকারি
এবং বেসরকারি যারা পিকেএসএফের সহযোগী সংস্থা না, এরকম আরও অনেকগুলো প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। 125টি স্টলের সিংহভাগ স্টলেই পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাদের তৃণমূল পর্যায়ের সদস্যদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখে। আমাদের সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, আমাদের কেন্দ্রীয় অফিস হলো যশোরে। আমাদের যারা উপকারভোগী আছেন তাদের উৎপাদিত প্রোডাক্ট আমরা এখানে নিয়ে এসেছি। আমাদের সদস্যরা যে সমস্ত দ্রব্যাদি উৎপাদন করে থাকেন তাদেরই দ্রব্যাদি আমরা আমাদের এই স্টলে প্রদর্শন করার চেষ্টা করেছি। এর মূল কারণটা হলো যে তারা যেন এই সমস্ত দ্রব্যাদি বিক্রি করার জন্য একটা সুযোগ পায়। মার্কেট ডেভেলপমেন্ট করা আমাদের একটা মূলত দায়িত্ব। মেলায় সর্বস্তরের জনগণের উপস্থিতিও বেশ লক্ষণীয় ছিল। মেলায় অর্গানিক খাদ্য, কুটির শিল্পের নানা পণ্য, শাড়ি, 3 পিস, বাচ্চাদের পোশাক, ঘর সাজানোর পণ্য প্রদর্শনী ও বিক্রি হয়। মেলায় আগত দর্শনার্থীরা পণ্যের মানের ব্যাপারে বেশ সন্তুষ্ট, আর তাই ফেরার সময় তাদের ব্যাগ ভর্তি হাতই বলে দেয় তারা তাদের পছন্দের পণ্য মেলা থেকে সংগ্রহ করতে পেরেছে। 7 দিনব্যাপী উন্নয়ন মেলায় দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্টল প্রদানকারী প্রতিষ্ঠান তাদের কাজের যেমন স্বীকৃতি পেল, ঠিক তেমনি পিকেএসএফ এই উন্নয়ন মেলার মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের উৎপাদিত পণ্য নাগরিক সমাজে পরিচিত করতে বিশেষ ভূমিকা রাখল। শুধু দর্শক মণ্ডলী, প্রামাণ্য চিত্রটি দেখলাম, এবার আলোচনার পালা। স্যার, প্রথমে আপনার কাছে প্রশ্ন, সেটি হলো যে এর আগে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যতগুলো মেলা আয়োজন করেছিল সবগুলো ক্ষুদ্র ঋণ মেলা হিসেবে অভিহিত করা হচ্ছিল। আপনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের দায়িত্ব গ্রহণ করার পর এগুলোর নামগুলো পরিবর্তন হয়ে উন্নয়ন মেলায় রূপান্তর হয়েছে। এই সম্পর্কে যদি স্যার একটু বলুন। অনেক গবেষণার মাধ্যমে আমরা জানি যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য নিরসন, টেকসই দারিদ্র তো একেবারেই সম্ভব নয়। সেই কারণেই আমরা ক্ষুদ্র ঋণ মেলা তার ওই যে অ্যাপিল যেটা থাকতে পারতো সেটা থাকে না। ক্ষুদ্রের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকলাম, কিন্তু আগাবো কী করে? তো আগাতে হলে সেটাকে উন্নয়নের দর্শনে আসতে হবে, ক্ষুদ্র ঋণের দর্শনে থাকলে চলবে না। তো সেই জন্যেই আমার চিন্তাভাবনা যেটা ছিল যে ক্ষুদ্র ঋণ মেলা করে কোনো কি আমরা দেখাচ্ছি যে 20,000 দিচ্ছি, 5,000 দিচ্ছি, 10,000 দিচ্ছি কিছু লোকজনকে, তারা কিছু জিনিস তৈরি করে এখানে বিক্রি করছে, কিন্তু তারা এগুচ্ছে কীভাবে? তো এই চিন্তা থেকেই আমরা এটাকে রূপান্তরিত করি, বাদ দিই। অন্য অনেক রূপান্তরের সঙ্গে এটাও আরেকটা, ক্ষুদ্র ঋণ মেলা না করে এটাকে উন্নয়ন মেলা বলা হচ্ছে। এবং উন্নয়ন মেলাতে শুধু যে কতগুলো জিনিস দেখানো হয় তা না, এখানে মানুষকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাবে সেই আলোচনাগুলোও হয়। যারা জিনিসপত্র নিয়ে আসেন, কারণ অর্থনৈতিক দিক একটা বড় দিক, শিক্ষা স্বাস্থ্য সেগুলো তো থাকবে। তো অর্থনৈতিক অগ্রগতির জন্যে তাদের এই যে বাজার তৈরির যে এই প্রক্রিয়াটা, সেটা আমি মনে করি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি অনেকের সঙ্গে আলোচনা করেছি, তারা যেটা বলেছেন যে অনেকেই এখানে প্রচুর বিক্রি করেছেন, কিন্তু অনেকের আবার কোনো যে অর্ডার পেয়েছে, হ্যাঁ, অনেক অর্ডার পেয়েছে অনেক জায়গায় বা পাবে, সম্পর্ক স্থাপিত হয়েছে। তো এই যে যোগাযোগটা বাজারের, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই একটা সিদ্ধান্ত নিয়েছি, একটা জমিও কিনেছি, একটা বিল্ডিং কাজ শুরু হবে, স্থায়ীভাবে বিপণন এবং প্রদর্শন দুটাই করা হবে। তো এখানে একটা জরুরি কথা বলে রাখা ভালো, যে যারা উৎপাদন করবেন তারাই বিক্রি করবেন। আমরা হয়তো একটা বিমূর্ত কোনো ধরনের একটা তৈরি করে দেবো, একটা লগো টাইপ, যে এর আওতায় তারা বিক্রি করবেন, কিন্তু তার নিজের নাম ধাম সব থাকবে। তারা এখান থেকে বিচ্যুত হয়ে যাবেন না, তারাই মূল থাকবেন। উৎপাদক হারিয়ে যাবে না, বরং উৎপাদকের পরিচিতিটা এখান থেকে আসবে। এবং এটা আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তাদের কাছ থেকে কোনো রেন্ট নেবে না, তারা নিজেদের যে খরচটা তারা সেটা বহন করবেন। এবং আমি আশা করছি যে এটা আমরা যখন চালু করতে পারবো, উৎসাহ উদ্দীপনা এখন আমরা যেটা দেখছি গ্রামে গঞ্জে সমৃদ্ধির মধ্যে, সেটা আরও অনেক বেড়ে যাবে। আপনার কাছে স্যার প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে একটি মেলা, এই মেলা আয়োজনের প্রেক্ষাপটটা ব্যাপক থাকে, এই যে লক্ষ্যটা কী ছিল এবং এই অর্জনগুলো সম্পর্কে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। দীর্ঘ পথ চলে আমরা যে সাফল্য অর্জন করেছি, আমাদের এই উন্নয়ন মেলার একটি উদ্দেশ্য হলো আমাদের উন্নয়ন সহযোগীদের মাধ্যমে, আমাদের সহযোগী সংস্থার মাধ্যমে আমরা সেবাগুলো দিয়ে থাকি।
সেবা যারা গ্রহীতা বা আমাদের তারাও আমাদের সহযোগী, তাদের উৎপাদিত পণ্য, তাদের অনেকেই দরিদ্র জনগণ গ্রামে থাকেন, তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা। এবং বর্তমানে এই ভেজালের যুগে যে আমরা অনেকগুলা অর্গানিক পণ্য উৎপাদন করে থাকি, বিষমুক্ত সবজি, ডিডিটি মুক্ত শুটকি ইত্যাদি, এগুলা এখানে প্রদর্শনের সাথে সাথে এগুলার বিপণনের ব্যবস্থা করা এবং যারা আরও একটু উন্নত মানের বিভিন্ন সামগ্রী তৈরি করে তাদের পণ্য বিক্রয়ের পাশাপাশি বিপণন সুবিধা সৃষ্টি করে। এখানে এটি একটি উন্নয়ন মেলার মতো, মিলন মেলার মতো, যেখানে ক্রেতা বিক্রেতা তাদের উৎপাদিত পণ্যর পসরা নিয়ে আসবে, নতুন ক্রেতার সৃষ্টি হবে, পণ্যের অর্ডার পাবে। পাশাপাশি আমাদের অনেকগুলো সেমিনার ছিল, 13-14টা সেমিনার। এই সেমিনারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। আমাদের লক্ষ্য ছিল আমাদের পণ্য সামগ্রীকে পরিচিত করা। অনেকেই মাননীয় চেয়ারম্যান মহোদয় জানেন যে পিকেএসএফ আগে খুব স্বল্প পরিচিত একটি সংস্থা ছিল, এর মাধ্যমে একটু পরিচিতি লাভ করেছে এবং গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের এই মেলার যে প্রচারের ব্যবস্থা আমরা চিন্তা করেছিলাম, সেটাও আমার মনে হয় আমরা সফল হয়েছি। অনেক ধন্যবাদ স্যার। আপনাদের কাছে আবার ফেরত আসবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উন্নয়ন মেলা সম্পর্কে। স্যার, বিরতি যাওয়ার পূর্বে আপনি আলোচনা করছিলেন যে এই মেলার একটি উদ্দেশ্য ছিল যে বাজার তৈরি এবং বিপণন। আপনি যে সম্প্রতি মাঠে গিয়েছিলেন, সেখানে দেখেছেন যে অনেক কৃষিভিত্তিক পণ্য মাঠ পর্যায়ে অনেক তৈরি হচ্ছে, যেমন অনেক অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হচ্ছে। চুয়াডাঙ্গার ব্ল্যাক বেঙ্গল গট, ওখানে প্রায় 1 লক্ষ উপরে এই ব্ল্যাক বেঙ্গল হয়ে গিয়েছে আমাদের উপকারভোগী পর্যায়ে। এদের জন্য স্যার আপনার কোনো ভাবনা রয়েছে? অনেকেই হয়তো মনে করবেন যে আমরা এখন কিছু কিছু বড় বড় ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি, আমরা উদ্যোগে যাচ্ছি, তার মানে কি অতি দরিদ্র যারা আছেন তাদেরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি? মোটেই নয়, বরং আমরা সেই ধরনের কর্মসূচিও জোরদার করছি। যেমন যারা একেবারে পিছিয়ে আছেন, যে সমস্ত গোষ্ঠী, কৃষি শ্রমিক, পথশিশু, পরিচ্ছন্নতা কর্মী, হাওর বাওরের বাসিন্দা, পাহাড়ের বাসিন্দা, চা শ্রমিক, প্রতিবন্ধী, এদের জন্য আমরা একটা বিশেষ কিছু কর্মসূচি তৈরি করছি। কারণ সবার দারিদ্র্য থেকে বেরিয়ে আসার যে সমস্যা, সেটা সবার জন্যে, কিন্তু তাছাড়াও তাদের অবস্থানের কারণে একটু কিছু ভিন্ন জিনিস আছে তাদের জন্য করতে হবে। তো সেইগুলি আমরা এখন তৈরি করছি। তো একদিকে উদ্যোক্তা সৃষ্টি করে বড় হওয়ার চেষ্টা, অন্যদিকে একেবারে পিছনে যারা আছে তাদেরকে তুলে আনার চেষ্টা, এবং সেই আঙ্গিক থেকেও আমরা অতি দরিদ্রদের জন্য একটা বিশেষ সঞ্চয় ব্যবস্থা করেছি সমৃদ্ধির আওতায়। সেটা হচ্ছে তারা যত টাকা 2 বছরে সঞ্চয় করবেন, তত টাকা তাদেরকে আমরা অনুদান হিসাবে দেব, যাতে তারা একটা সম্পদ করতে পারে। শর্তটাই হচ্ছে সম্পদ ছাড়া এটা হবে না, কাজে তাদের 2 বছর পরে একটা সম্পদ বৃদ্ধি হবে, যেখানে দাঁড়িয়ে তারা এগিয়ে যেতে পারেন। তো আমি মনে করি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এইটি একটি দায়িত্বের মধ্যেই পড়ে যে এই পর্যায় পর্যন্ত আমরা এসেছি, এর পরের পর্যায়ে যাওয়ার জন্যে কী করতে হবে সেই দিকে চিন্তা ভাবনা করা উচিত। ব্ল্যাক বেঙ্গল গোট অনেক হয়েছে এখন, সেখানে আমি মনে করি একটা মাংস প্রসেসিং ইউনিট করা যেতে পারে, আমরা সহায়তা করতে পারি। অন্যান্য অনেক জায়গায় যেগুলি হচ্ছে সেগুলির দিকে আমাদের এখন নজর দিতে হবে। আমরা আরেক জায়গায় চিহ্নিত করেছি যে অনেক পুরানা পাঁচগাঁওয়ে, মৌলভীবাজার জেলার, ওখানে কামার ছিলেন, তারা নতুন সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেন, কামান পর্যন্ত তৈরি করতেন, সেটা হারিয়ে গেছে। কিছু পরিবারকে খুঁজে বাইর করা হয়েছে, তাদের বংশধর, তাদেরকে আমরা সংগঠিত করে যদি সেই জিনিসটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাদেরও লাভ হবে, অর্থকরী কাজও সৃষ্টি হবে, দেশও উপকৃত হবে। তো এই ধরনের কাজকর্ম আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনতে কিছু চিন্তাভাবনা শুরু হয়েছে, এবং কোনো এক জায়গায় থেকে আমাদের অবশ্যই অতি দ্রুত এটা শুরু করা উচিত বলে আমি মনে করি। এবার আমরা দেখেছি যে আমাদের এই মেলায় যে পণ্যগুলো প্রদর্শিত হয়েছে তার মান খুব উঁচু মানের ছিল। এই উঁচু মানের পণ্য তৈরি করার পেছনে কি পিকেএসএফের কোনো ভূমিকা ছিল কিনা? আর্থিক এবং আর্থিক সেবা যেগুলো আমরা প্রদান করি, এগুলো আমাদের সহযোগী সংস্থার মাধ্যমে, এদেরকে আমরা পরামর্শ প্রদান করি,
মনিটরিং করি, যাতে এরা এদের ইপ্সিত লক্ষ্য অর্জনে সম্ভব হয়। অনুরূপভাবে তারা যেসব ঋণ সহায়তা প্রদান করে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র উদ্যোক্তাদের, ব্যবসাগুচ্ছ, বিজনেস ক্লাস্টার যেগুলো আছে বিভিন্ন পর্যায়ে, তাদের উৎপাদিত পণ্য যাতে যথার্থ গুণগত মান যাতে বজায় থাকে, উৎপাদনশীলতা যাতে ভালো থাকে, এই ব্যাপারে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তাদের সহযোগী সংস্থার মাধ্যমে প্রতিনিয়ত সচেষ্ট। আমরা আমাদের মাঠ পর্যায়ের পরিদর্শন, পরামর্শ, কাউন্সেলিং ইত্যাদির মাধ্যমে আমরা এই চেষ্টা অব্যাহত রাখি। মেলার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ ছিল সেমিনারগুলোর আয়োজন, খুব প্রাসঙ্গিক বিষয়, এবং আমরা এই সেমিনারের প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখেছি। এই সেমিনারগুলোতে আমাদের দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন। এই যে তাদের যে আগ্রহ, এটা পিকেএসএ কীভাবে সৃষ্টি করলো? আচ্ছা, এটা বিস্তারিত এমডি সাহেব বলবেন। আমি সামান্য কিছু কথা বলি। কোনো একটা প্রতিষ্ঠান যদি ভালো কাজ করে তাহলে অন্য জায়গায় উৎসাহ সৃষ্টি হয়, এটা দেখার জন্য, জানার জন্য। এখন যারা আসেন, যাদেরকে আমরা বলি, তারা উৎসাহ করেই আসেন যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে গেলে কিছু জিনিস নতুন নতুন জানা যাবে, কিভাবে মানুষকে কেন্দ্র করে কাজ করছে সেটা জানা যাবে। এবং অনেকেই এসছেন, মন্ত্রী, সচিব এবং অন্যান্য, তারা প্রত্যেকেই বলে গেছেন যে আমরা নতুন জিনিস জানলাম, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই কাজগুলো নতুনভাবে করছে, মানুষকে কেন্দ্র করে করছে, মানব মর্যাদা প্রতিষ্ঠিত করছে। এবং এই মানব মর্যাদার বিষয়টা এখন সারা দেশে আমি শুনি, অনেকেই মানব মর্যাদার কথা বলেন। আগে কিন্তু এটা আমি শুনিনি তেমন কিছু। এখন যে অবস্থান, একটা উন্নয়ন সংস্থা হিসাবে আমরা দাঁড়াচ্ছি মানুষকে কেন্দ্র করে, সেটার জন্যই আমার মনে হয় আগ্রহ বেড়েছে। স্যার, এই ব্যাপারে যদি আপনি একটু যোগ করেন। আমাদের এই সেমিনারগুলোতে 7 জন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, 5 জন সচিব, পিকেএসএফ এর বোর্ডের মাননীয় সদস্যবর্গ, 2 জন প্রাক্তন মাননীয় রাষ্ট্রদূত, তার মধ্যে একজন প্রধান তথ্য কমিশনার সহ উপস্থিত ছিলেন। অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে বিদেশি বেশ কয়েকজন মেহমান উপস্থিত ছিলেন। তার মধ্যে মাইক্রো ক্রেডিট সামিট ক্যাম্পেইনের সারা বিশ্বের যিনি পরিচালক মিস্টার লেরি ডির, তিনি ছিলেন। আঞ্চলিক পরিচালক ডক্টর এস.কে রাও ছিলেন। সেমিনারগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়, যেমন এই সবগুলো দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত। যেমন দারিদ্র্য দূরীকরণে শিক্ষার কী ভূমিকা, স্বাস্থ্যসেবার কী ভূমিকা, ক্ষুদ্র উদ্যোগ ঋণের কী ভূমিকা, গ্রামীণ শিল্পায়নের কী ভূমিকা, পুষ্টি শিক্ষার কী ভূমিকা ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সপার্টগণ উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য প্রকাশ করেছেন। আমরা সবগুলা কম্পাইল করে, আমরা যেসব রিকমেন্ডেশন আসছে সেগুলো কম্পাইল করব। এগুলো আমাদের আগামী দিনের আগামী দিনের যে পথ চলায় আমরা কী বা করবো, আমরা স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করব, এতে সহায়তা করবে। কারণ এই সেমিনারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আরেকটি কথা আমি বলতে চাই, শুধু এটা হচ্ছে যে গ্লোবাল মাইক্রো ক্রেডিট ক্যাম্পেইনের যে ডিরেক্টর এখানে আসলেন, এশিয়ান রিজনের ডিরেক্টর, দুজনেই ছিলেন এখানে। তারা যে কথাগুলো বলে গেছেন, তারা এখন চিন্তা ভাবনা করছেন যে ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র নিরসন সম্ভব নয়, অন্যান্য অনুষঙ্গ প্রয়োজন, এবং তারা সেজন্য খুব উৎসাহিত বোধ করেছেন। তাদের বক্তব্য থেকে যেটা পরিষ্কার হয়েছে, তারা আমাদের সঙ্গে কাজ করতে চান, তারা আমাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো বিশ্বে তুলে ধরতে চান। সেই আহ্বান তারা জানিয়ে গেছেন যে আমরা যেন তাদেরকে তথ্য এবং বিশ্লেষণগুলো তাদের কাছে দেই, যেটা তারা বিশ্বে তুলে ধরবেন। তার মানে হচ্ছে শুধু যে বাংলাদেশের মধ্যে আমাদের যে এই নতুন প্রক্রিয়া সেটা সীমাবদ্ধ নয়, এটা চলে যাচ্ছে এখন বিশ্বে কিছু কিছু অন্যান্য দেশও আমাদের এখানে আসছেন, তারা জানতে চান আমরা কি করি। আর এদের মাধ্যমে ওআইসির সেক্রেটারি জেনারেল এসেছিলেন, তিনিও বলে গেছেন যে এটা অত্যন্ত মানুষকেন্দ্রিক উপযুক্ত একটা প্রক্রিয়া, যেটাকে অন্য জায়গায় বাস্তবায়ন করা যায়। কাজেই এই যে এটা একটা মোমেন্টামের যে কথাটা আমি বলি না, এটার একটা মোমেন্টাম জেনারেটেড হয়ে গেছে। এখন আমরা যদি সঠিকভাবে কাজটা করতে পারি, এই মোমেন্টামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে যেখানে দরকার সেটা যদি করতে পারি, আমার মনে হয় আমরা একটা সঠিক পথে মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এই যে গরিব মানুষের উৎপাদিত পণ্য প্রদর্শন, বিপণন, সেমিনার, আরেকটি এখানে বড় কম্পোনেন্ট ছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন,
তো এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনটাকে স্যার আপনি কীভাবে দেখছেন এটা? অতীতে অনেক প্রকল্প আমরা গ্রহণ করেছি এই দেশে বিদেশিদের পরামর্শে, যেটার সঙ্গে সংস্কৃতির কোনো যোগ ছিল না। কাজেই মানুষ সেটা গ্রহণ করেছে অথবা করেনি, করলেও কিছুদিন করেছে, চাপে পড়েছে, টাকা পাওয়া যাচ্ছে, করি। সেই জন্য আমাদের চিরায়ত যেটা আছে, চিরায়ত যে সাংস্কৃতিক দিকগুলো, সেগুলোর বিকাশ দরকার। এবং আমাদের প্রত্যেকটি সহযোগী সংস্থা এই গান বাজনার মাধ্যমে অনেক কিছু জানার আছে, আমাদের অতীতকে জানার আছে, বর্তমানকে নতুন করে সাজানোর ব্যাপার আছে। তো কাজে আমরা সুকুমার বৃত্তির যে বিকাশ, সেটা এটার মাধ্যমে হতে পারে। তো সেই জন্য আমরা গতবার করেছিলাম স্বল্প পরিসরে আগের মেলায়, এইবার এটাকে বড় আকারে করা হয়েছে। মানুষের একটা আনন্দ উল্লাসের ব্যাপার আছে, কাজের ব্যাপার আছে, ভালো চলার ব্যাপার আছে, সংস্কৃতি, সবগুলো মিলেই হচ্ছে মানুষের জীবন। তো সেই জন্যই আমি মনে করি যে এটা খুবই একটা উপযোগী এবং সুস্থ সংস্কৃতি বিকাশের আমরা ছোট হলেও একটা পদক্ষেপ। আমরা তো কেন্দ্রীয় পর্যায়ে ধরুন একটা উন্নয়ন মেলা আয়োজন করলাম খুব সার্থকভাবে, বিভাগীয় পর্যায়ে কি এরকম মেলা করার পরিকল্পনা পিকেএসএফ আছে কিনা? প্রকৃতপক্ষে এই ধরনের কেন্দ্রীয়ভাবে মেলা আয়োজন করলে অনেকেই এত ঢাকায় এসে তাদের পণ্য প্রদর্শন করা অনেক সময় কঠিন, কষ্টসাধ্য হয়। আমরা চিন্তা করেছি যে বিভাগীয় পর্যায়ে এই ধরনের যদি উন্নয়ন মেলা অন্তত 7টি বিভাগে যদি করা যায়, তাদের যাতায়াতের সুবিধা হবে, পণ্য বিক্রয় বেশি হবে এবং বিপণন সুবিধা হবে। এতে করে প্রচার এবং প্রসার দুইটাই বৃদ্ধি পাবে এবং আমাদের সেবা গ্রহীতারা তাদের পণ্যের মূল্য পাবে। মূল্যকে বাজার সৃষ্টি করা, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করা এবং উৎপাদনশীলতা বাড়ানো। স্যার অনেক ধন্যবাদ এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আশা করি আবার আপনাদেরকে আমাদের এই আলোচনায় পাবো। শুধু দর্শক মণ্ডলী, নিজস্ব ভাবমূর্তি ও সক্রিয়তা বজায় রেখে পিকেএসএফ এদেশের দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। পিকেএসএফ ক্ষুদ্র ঋণ প্রদানকারী মডেল থেকে কর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণের একটি মানব কেন্দ্রিক উন্নয়ন মডেলে আত্মপ্রকাশ করেছে। দারিদ্র্য বিমোচনে পিকেএসএফের কর্মপ্রয়াস সকলের সহযোগিতায় আরও এগিয়ে যাবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলকে ধন্যবাদ।